হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি 1 নভেম্বর থেকে কিন্তু ঢাকা থেকে কক্সবাজার রোডে সরাসরি কিন্তু ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, যেখানে নন এসির ক্ষেত্রে ট্রেনে ভাড়া নির্ধারণ করা হয়েছে 700 টাকা এবং কি এসির ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 1200 টাকা করে। তবে এবার ঢাকা থেকে কক্সবাজার রোডে ট্রেন চালু হবে, এটা কিন্তু খুবই একটা ভালো কথা। সাধারণ পাবলিক কিন্তু এখন চাইলে খুব সহজে কিন্তু বিশ্বের অন্যতম এবং কি সারা একটি সমুদ্র সৈকত কক্সবাজার রোডে কিন্তু খুব সহজেই ভ্রমণ করতে পারবে। তো এখানে ট্রেন চলাচল কিন্তু চালু হলো কিন্তু বাংলাদেশের পাবলিক কিন্তু উপকৃত হবে, কিন্তু দেশের বাস মালিক এমনকি পরিবহন সেক্টরের প্রতি কিন্তু আমি মনে করি অনেক বড় একটি প্রভাব সৃষ্টি করবে। কারণ যেখানে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ট্রেনে মাত্র 700 টাকায় নন এসি এমনকি 1200 টাকা কিন্তু লাক্সারিয়াস ট্রেনগুলোতে আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। সেখানে কিন্তু বাংলাদেশের নন এসি বাসগুলো ঢাকা থেকে কক্সবাজার রোডে 1100 টাকা এমনকি এসির ক্ষেত্রে 1400 থেকে 2000 পর্যন্ত ভাড়া কিন্তু গড়িয়ে যায়। ফলে আমরা যেহেতু বাংলা মুভি দেখে বড় হয়েছি, আমাদের মাথায় কিন্তু অনেক কিছু কিন্তু ঘুরপাক খায়। যেখানে একটু কম ভাড়া পাবো সেখানে কিন্তু ভ্রমণ করবো। তার ভিতরে ট্রেন যেহেতু এই রুটে একেবারে নতুন সার্ভিস দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই কিন্তু ট্রেনে ভ্রমণ করব। ফলে বাস মালিকদের উপরে কিন্তু অনেক বড় একটি ইফেক্ট পড়বে, সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। ফলে আপনারা হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে কিন্তু কক্সবাজার রোডে স্লিপার কোচগুলো নিয়ে কিন্তু অনেকটা কিন্তু সমস্যা হচ্ছিল, যেখানে কিন্তু মালিক সমিতির অনুমতি ছাড়া এমনকি বাসের কোনো রুট পারমিট নেই, বাসের কোনো ডকুমেন্টও ঠিক নেই, এই সমস্ত বাসগুলো কিন্তু কক্সবাজার রোডে সার্ভিস দিচ্ছিল। এবং যদিও পরবর্তীতে বিষয়গুলো মালিক সমিতির নজরে আসার পর তারা কিন্তু বর্তমানে অনেকগুলো স্লিপার কোচই একেবারেই বন্ধ করে দেয়। তবে এবার আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু মালিক সমিতি আর চাইলে কিন্তু বাস বন্ধ করেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ ট্রেন চালু হলে কিন্তু এই রোড থেকে শক প্রেস্টিজ, গ্রিনল্যান্ড, সৌদিয়া, মার্সার মতো বড় বড় বাস কোম্পানিগুলো পর্যন্ত উঠে যেতে হবে, কারণ সেখানে তারা কিন্তু চাইলেও আর ব্যবসা করতে পারবে না। এবং বাংলাদেশের বাস মালিকদের জন্য কিন্তু আরো একটি বড় সমস্যা হচ্ছে কক্সবাজার থেকে যে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে সেটা কিন্তু চিটাগং রেলওয়ে স্টেশনে কিন্তু থামবে। সেখান থেকে কক্সবাজারের যাত্রী নিয়ে তারপর দেন কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে যাবে ট্রেনটি, যেখানে চিটাগং থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 250 টাকা। আর বাসের ক্ষেত্রে তো সেখানে অনেকটাই বেশি। তাই আমি মনে করবো কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া বাসগুলো যেমন সৌদিয়া, মার্সা এবং পূর্বের মতো বাস কোম্পানিগুলো কিন্তু অনেকটাই লোকসানে পড়বে তারা। তো পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় যে আসলে কিন্তু এই রুটে ট্রেনটা চালু হওয়া কিন্তু খুবই জরুরি, কারণ বাস মালিকরা ইতিমধ্যে কিন্তু যাত্রীদের কাছে কিন্তু যে আচরণটা করতেছে এবং কি চেহারা তারা কিন্তু বাসের ভাড়াগুলো বাড়িয়ে দিচ্ছে, সেখানে কিন্তু অনেকটাই আমি মনে করি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যেমনটি দেখা গিয়েছিল খুলনা জেলাতে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের বড় বড় বাস কোম্পানি যেমন কি সহক পরিবহন, গ্রিনল্যান্ড, হানিপেন্ডার বাস, এনা ট্রান্সপোর্টের মতো বড় বড় বাস কোম্পানিগুলো কিন্তু খুলনাতে তারা সার্ভিস দিতে শুরু করে। একটা কথা কিন্তু মাথায় রাখবে, বাংলাদেশের সবগুলো রোডে এমনকি সবগুলো জেলাতে কিন্তু বাস মালিকদের ব্যবসা হয় না, কয়েকটি হাতে গোনা রোডে কিন্তু বাস মালিকরা কিন্তু ভালো পরিমাণে ব্যবসা করতে পারে। তবে এবার ফাইনালি রেল মন্ত্রীর তথ্য অনুযায়ী কিন্তু বাংলাদেশে 1 নভেম্বর থেকে ঢাকা, চিটাগং, কক্সবাজার রোডে কিন্তু সরাসরি কিন্তু ট্রেন চালু হবে, যেখানে প্রথম দিকে তারা কিন্তু 2টি ট্রেন দিয়ে কিন্তু এই রুটটি সম্পূর্ণ চালু রাখবে। যেখানে কিন্তু কক্সবাজারের রেলওয়ে স্টেশনের কাজও কিন্তু প্রায় কিন্তু একেবারে শেষের দিকে, এমনকি 20 অক্টোবর থেকে কিন্তু ট্রেনগুলোর কিন্তু ট্রায়ালের জন্য নামানো হবে। এখন দেন এবার 1 নভেম্বর থেকে ট্রেনগুলো সরাসরি সার্ভিস দিতে শুরু করবে। তবে এবার আমি নিচ্ছি ঢাকা থেকে কক্সবাজার এমনকি চিটাগং থেকে কক্সবাজার রোডে সার্ভিস দেওয়া বাস কোম্পানিগুলোর ব্যবসায় এবার কিন্তু নিশ্চিত লাল বাতি জ্বলবে, কারণ ট্রেন যদি চালু হয় সেখানে তারা কিন্তু আর যাত্রী পাবে না। তাহলে দেখা যাচ্ছে হয়তো কয়েকটি ব্র্যান্ডের লাক্সারিয়াস বাস হয়তো এই রুটে সার্ভিস দিতে পারে, অন্যদিকে দেখা যাচ্ছে নন এসি এবং কি হিন ওয়ান যে এসি নর্মাল এসি বাসগুলোর ভাড়া কিন্তু অনেকটাই কমে আসবে। তবে যদি এই বিষয়টা কিন্তু এখনো কিন্তু পুরোপুরি শিওরভাবে বলা যাচ্ছে না, যদি সেখানে কিন্তু ট্রেনের যদি সার্ভিস যদি ভালো করে রেলমন্ত্রীরা, তাহলে দেখা যাচ্ছে মানুষ কিন্তু ট্রেনে একটু বেশি ভ্রমণ করবে। যদি ট্রেনের যদি সার্ভিস যদি ভালো না হয় তাহলে দেখা যাচ্ছে মানুষ কিন্তু বাধ্য হয়ে বাসগুলোতেই ভ্রমণ করবে বেশি। কারণ ট্রেনে ভ্রমণ করা এবং কি বাসে ভ্রমণ করার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান রয়েছে। ট্রেনে ভ্রমণ করলে কিন্তু অনেকটা কিন্তু ভ্রমণ কিন্তু রোমাঞ্চকর হয়ে ওঠে, যেটা কিন্তু বাসে কিন্তু কখনো হয় না। তো এখন শুধু দেখার পালা যে আসলে বাসে কেমন সার্ভিস দিবে এবং কি ট্রেনে কেমন সার্ভিস দিবে, এবং কি যদি 1 নভেম্বর থেকে বলা যাবে যে আসলে এই রুটে কি হবে। ভাই আসলে এই আমাদের মতো ভাই ছোটোখাটো ইউটিউবারদের একটাই সমস্যা ভাই, বাইরে বর্তমানে কিন্তু যে পরিমাণে ঠান্ডা এবং কি যে গলার অবস্থা একটু বেশ কম হলে একটু উল্টোপাল্টা কিছু খেলে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারি না। কিন্তু দেখেন ভাই দিন শেষে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে কিন্তু আপনাদের সাপোর্ট দেখে কিন্তু আমি অনেকটাই হতাশ। গত 3 দিন ধরে আমি কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু ভিডিওর ভিউজ দেখে আমি কিন্তু রীতিমতো অনেকটাই হতাশ হয়ে যাচ্ছি ভাই। প্রায় 3000-এর কাছাকাছি আমাদের এই আর এস বাস লাভার চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই, সবাই যদি একটা করে ভিডিও যদি দেখে তাহলে 3000 ভিউজ হওয়ার কথা, কিন্তু সেখানে মাত্র
300 থেকে 400-র বেশি ভিউজ হচ্ছেই না ভাই। ভাই আসলে যদি বিশ্বাস করবেন না, আমি কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতো কিন্তু এত সহজে কিন্তু ভিডিও বানাতে পারি না। ভিডিওতে একটা কথা বলার আগে অন্তত কিন্তু 10 বার ভাবতে হয়, কখনো রাতে, কখনো দিনে, কখনো খেয়ে না খেয়ে কষ্ট করে যে ভিডিও বানায় ভাই, সেটা একজন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরই জানে ভাই। যাই হোক ভাই, আমি হয়তো একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, আসলে কষ্টে আমার ভাই বুকটা ফেটে যাচ্ছে, তাই যদিও বলে ফেললাম। সো দেশের ট্রান্সমিটেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।